আসসালামু আলাইকুম। আজকে চিকেন ফ্রাই রেসিপিটা শেয়ার করব। রেস্টুরেন্টের চাইতেও বেশি টেস্টি হবে আমার কাছে মনে হয়। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগে, তো দেখে আপনারা কমেন্টস করবেন আর বাসায় একবার হলেও ট্রাই করবেন। ভালো লাগলে রিকোয়েস্ট থাকলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করার। একদম জুসি আর এই যে একদম যে সাদা সাদা হয় না ফ্যাকাশে, ঠিক সেরকমটা না। দেখেই ইচ্ছে করবে একটা কামড় খেয়ে ফেলি। আজকের এই চিকেনটা বাসার সবার কাছে খুবই পছন্দ হয়েছে, সবাই খুব মজা করে খেয়েছে। আশা করছি আপনারা এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদের কাছেও বেশ ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক জুসি চিকেন ফ্রাই। প্রথমে আমি চিকেনের লেগ পিসটা নিয়েছি। এখানে চিকেনের যে কোনো অংশটাই নেওয়া যায়। তো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। 2 কাপ পানির ভিতরে হোয়াইট ভিনেগার দিয়েছি 4 টেবিল চামচ। তারপর চিকেনের লেগ পিসগুলো 30 মিনিটের মতো চুবিয়ে রেখে তারপর খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এভাবে করে পুরো চিকেনগুলো আমি কেটে নিয়েছি। তো 1 পিস লেবুর রস এখানে আমি দিয়ে দিলাম। 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়েছি। এখানে আমি 1/2 টেবিল চামচ কাশ্মীরি রেড লঙ্কার গুঁড়াটা দিয়েছি, যাতে লাল একটা ভাব আসে, দেখতেও ভালো লাগে। আর দিয়েছি এখানে আমি কালো গোলমরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়েছি 1 চামচের 3 ভাগের 1 ভাগ। ধনিয়া এবং জিরার গুঁড়াটাও 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়েছি। মশলা বেশি একটা না, খুব অল্প অল্প করে দিয়েছি। লাইট সয়া সস দিয়েছি 1 টেবিল চামচ। আদা বাটা দিয়েছি 1 টেবিল চামচ আর রসুন বাটাও দিয়েছি 1 টেবিল চামচ। একটু ভালো করে প্রথমে একটু মেখে নিলাম সব মশলাগুলো চিকেনের গায়ে যাতে লেগে যায়। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। যেহেতু আমি এখানে সয়া সস ব্যবহার করেছি, তার ভিতরে কিন্তু লবণটা থাকে, সেটা মাথায় রেখে লবণটা অ্যাড করে নিতে হবে। এখন এর ভিতরে আমি 1 টেবিল চামচ টমেটো কেচাপ দিয়ে দিলাম আর গরম মশলা পাউডার দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ। খুব ভালো করে মেখে নর্মাল ফ্রিজে রেখে দেবো আমি 30 মিনিটের মতো। মেরিনেট করে রাখার কারণে মশলাগুলো চিকেনের ভিতরে খুব ভালো করে অ্যাড হবে, সেটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। এখন একটা বাটির ভিতরে আমি ময়দা, লবণ আর 1/2 চামচের মতো লাল মরিচের গুঁড়া দিয়ে মিক্স করে নিলাম। আর ক্রিস্পি করার জন্য এখানে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। আপনার চাইলে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে স্কিপ করতে পারেন, তবে এটা দিলে কিন্তু খুবই মচমচে ভাব আসবে। উপর থেকে মচমচে হবে আর ভেতরের চিকেনটা একদম জুসি, কালারিং একটা জুসি চিকেন হবে। এখন এখানে পানিও নিয়ে নিয়েছি আর ম্যারিনেট করা চিকেনটা ফ্রিজ থেকে বের করে নিলাম। প্রথমে ময়দার ভিতরে কোটিং করে নিয়েছি, একটু হালকা হাত দিয়ে চাপ দিয়ে তারপরে পানির ভিতরে দিয়ে দিব। তারপর আবারও ময়দার ভিতরে কোটিং করে নেব, 2বার আমি ময়দার ভিতরে কোটিং করে নিয়েছি। এভাবে সব চিকেনগুলো আমি এভাবে করে কোটিং করে নিব। আর এভাবে কিন্তু চিকেন ফ্রাইগুলো বাসায় একবার হলেও ট্রাই করবেন। এতটা মজা হয়েছে আলহামদুলিল্লাহ, যেটা আর কি বলার মতো না। আমাদের সবার কাছে অনেক অনেক ভালো লেগেছে। তো এভাবে করে একটু ঝাঁকিয়ে নেব চিকেনটা লাস্টে। চিকেনটা ময়দায় কোটিং করতে করতে আমি কিন্তু তেলটা বসিয়ে নিয়েছি, যাতে তেলটা গরম হয়ে আসে। আর এটা ডুবো তেলে ভাজতে হবে। তো তেলটা যখন গরম হয়ে এসে তখন আমি একটা একটা করে চিকেনের লেগ পিসগুলো এখানে দিয়ে দিয়েছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে তারপর আমি চিকেনগুলো আস্তে আস্তে ভেজে নেব। হাই হিট করতে যাব না, তাহলে উপর থেকে কালার চলে আসবে আর ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। আর এটা এপিট ওপিট উল্টে পাল্টে তারপরে ভেজে নিতে হবে। এই চিকেনের পিসগুলো কিভাবে সংরক্ষণ করে খাবেন সেটার একটা টিপস শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছেন যেরকম কালারটা চলে আসছে, ঠিক এই কালারের উপরে আমি চিকেনগুলো উঠিয়ে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখেও কিন্তু 2-3 দিন পরেও ভেজে খাওয়া যাবে। আর ডিপ ফ্রিজে রেখে দিলেও কিন্তু 1 মাসের মতো এটা রেখে খেতে পারবেন। তো আপনার পছন্দ অনুযায়ী কালার চলে আসলে নামিয়ে নিলেই হয়ে যাবে।